বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কেস করেছিস, ঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বললো কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমনের কত পাওয়ার রয়েছে আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে, জানকে দিয়ে গুলি খেয়েও আমার রাসূলের ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো, বলুন ইনশাআল্লাহ। আমাদের মানুষকে জানতে চাই, এখান থেকে সোশ্যাল মিডিয়ায় মুমিন মুসলমানদের জানতে চাই যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সেই রাসূলুল্লাহর রেখে যাওয়া কোরআন আজকে কেউ মিথ্যাচার করবে, আমরা কি খামোশ বসে থাকবো? জোরে বলুন, বসে থাকবো? অতএব কেউ আমার নবীর ইসলামের বিরুদ্ধে করবে, আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো? তাহলে আমরা এই সংগ্রাম করব। এই সংগ্রামে যদি আমাদের সর্বোচ্চ জীবনটাকেও কুরবানি করতে হয়, আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি, আমি জান দিয়ে হলো আমার নবীর দ্বীনের গোস্তাখদের বিরুদ্ধে আমি সংগ্রাম লড়াই জারি রাখবো। আপনারা কারা আমার সঙ্গে একমত আছেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। নারে দিবে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। মনে রাখবেন, ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব করতে হবে, কিন্তু কেউ তোমার আখেরাতে কাজে। আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কেস করেছিস? জিজ্ঞেস করেন। এ সূরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? এ মুসলমানদের রক্তকে, রক্ত পিপাসু মুসলমানদের, এ বেঈমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বললো কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই এটা এমএলএ, ঠিক না বেঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা, কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল, আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী, এ কেস করেছে? কেন করেনি? কেন কেস করেনি? এইটা বিবেককে প্রশ্ন করো, এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না? তোরা বলছিস তো মুসলমান, তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তুই কেস করিসনি, তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে। ও ঠিক বলেছে, না হয় অন্যায় বললে তুই কেস করতিস, আর নচেত তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে। আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেঈমানরা দখল করে রাখবে, এই জন্য তোদের মতো মুনাফিক ছেড়ে রেখেছে। আর নচেত তুই কবেই ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছিস। শুনছেন তো নাকি? আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে, অসুবিধা হচ্ছে, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের দাম বেশি না কোরআনের দাম বেশি? কারা কারা বলছেন কোরআনের দাম বেশি? আমাদের থেকে একটু হাত তুলে সাক্ষী দেন। এ সত্য তো?
আপনার তাহলে আমি শোনেন শোনেন, তাহলে আমি বলছি মুসলমান, আমি বলছি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য আমি জানতে দেবো, আপনাদের জন্য কলকারখানা করব, আপনাদের জন্য স্কুল করব, আপনাদের জন্য এই করব ওই করব, আমি বলছি আমি মুসলমান। আর আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে আমি কিছু প্রতিক্রিয়া দেবো না, কেস করব না, তাহলে বুকে হাত দিয়ে বলুন আপনি বিপদে পড়লে আমি সাথ দেবো মনে হয়? কারণ আপনার থেকে দামি তো কোরআন। আমি কোরআনের পক্ষে যখন নেই, মুসলমানের পক্ষে আছি। এগুলো মাথায় ঢুকাও। কেন ঢুকাতে বলছি? শুধু ভাঙরের বলি না, সব জায়গায় বলছি। এই কারণে বলছি তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। ভাবো, এগুলো তো বলে বলে টেস্ট করে দেখছে যে তোমরা কি করতে পারো, তাই তোমাদেরকে সজাগ করাচ্ছি। ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো, কেউ কেস করেছে? সাধারণ লোক কেস করছে আলাদা কথা, একটা সরকারি পদে বসে থাকা লোকের কেসের গুরুত্ব আছে না? না। কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলাদ দিয়েছে ক্ষমতা, সামান্য ছোট্ট, সে কেস করেছে। আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর এখন লেগেছে। বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যাক, এইটাকেই চাই। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি জানতে চাইছি, আমরা সবকিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমনের কত পাওয়ার রয়েছে, আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে, জানকে দিয়ে গুলি খেয়েও আমার রাসূলের ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, খুব মাথায় ঢুকান। আপনি বলবেন হুজুর আপনি কি ওয়াজ করছেন? হুজুর ওই ওয়াজ করছে ফেরাউন যা করেছিল মুসা নবীর বিরুদ্ধে, ওইটাই বুঝাচ্ছি। আজকের ফেরাউন গুলো আমার নবীর দিনের বিরুদ্ধে লেগেছে। নমরুদ যে কাজ করেছিল ইব্রাহিম নবীর দিনের বিরুদ্ধে, আজকের নমরুদ গুলো সেই কাজ করছে। বোঝো ভাই। কি গো, আমার কথা আমি আপনাকে জোর করছি দিবার জন্য? খুশি মনে নিতে পারেন নেন, না নিতে পারেন না নেন। কেন মোল্লা পিছনে থাকলেই যে মুসলমান হবে এমনটা নয়। কেন এই সমাজে তসলিমা নার্সিন বলেও অনেক মেয়ের নাম ছিল, ছিল না? ছিল। এই সমাজে সালমান রুশদি বলেও অনেক নাম আছে। এই সমাজে আব্দুল্লাহ ইবনে উবাই বলেও অনেকে ছিল। সে তো আরো মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ রোজা সব করেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কেন? তার অন্তরে রাসূলুল্লাহর প্রেম ছিল না। তা আমাদের অন্তরে ইসলামের প্রেম আছে না নাই? তাহলে আজকে দুনিয়াদারি করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, অর্থনীতি করতে গিয়ে, সমাজনীতি করতে গিয়ে, সম্প্রীতি করতে গিয়ে ইসলামের দুশমন হয়ে আমার আখেরাত ভালো হবে তো? প্রকৃত সম্প্রীতি কি? প্রকৃত সম্প্রীতি তো ইসলাম শিখিয়েছে। প্রকৃত সম্প্রীতি ইসলাম শিখিয়েছে। তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না, কিন্তু সে যে ধর্মেরই হোক, বিপদে পড়লে তাকে একা ছেড়ো না, সাথ দাও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদেরকে কি শিখানো হচ্ছে? ধর্ম যার যার। জোরে বলেন, এই কথা কি আপনারা মানেন? এই কথা কোনো মুসলমান মানতে পারে? এই কথা কোনো মুসলমান মানলে সঙ্গে সঙ্গে সে মুশরিক কাফের হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তাহলে কত রকম প্ল্যান চলছে আমাদেরকে বেঈমান বানাবার, কাফের বানাবার, মুশরিক বানাবার। কারণ কি? যাতে করে আমাদের ঈমানটা চলে যায় বা দুর্বল হয়ে যায়। আর ঈমান দুর্বল হয়ে গেলে 1 লক্ষ মরা লাশ দিয়ে কোনো সমাজের কাজে লাগানো যাবে? আর একটা যদি জানওয়ালা থাকে একটু হলেও কাজ আছে না? না। ওই 1 কোটি হলো মুসলমান যদি ঈমান না থেকে ও জানহীন